হ্যালো, ওয়েলকাম ব্যাক টু স্বপন কিচেনে। আজকে আমি একটা আমার স্বপন কিচেনের জন্য ইউটিউব চ্যানেল এবং একটা ফেসবুক পেজ আছে স্বপন সেল। আজকে আবার একটা নতুন রেসিপি, নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকে আমার নতুন রেসিপিটা হচ্ছে বিফ শিক কাবাব। বিফ শিক কাবাব কিভাবে বানাতে হয় সেটা আজকে আমি দেখাবো। এই বিফ শিক কাবাব হচ্ছে ইন্ডিয়ান, তো ইন্ডিয়া থেকেই আমার শেখা। আমি দেখাবো আপনাদেরকে আজকে এই বিফ শিক কাবাব কিভাবে বানাতে হয়। বন্ধুরা দেখেন, আমি এখানে বিফ কিমা করে নিয়েছি, ইভেন আমি এখানে কাঁচামরিচ কিমা দিয়েছি, কিছু গার্লিক কিমা করে দিয়েছি। হ্যাঁ, এটা সুন্দরভাবে কিমা করে আমি এর সাথে মিশিয়ে রেখেছি। এখন আমি এর সাথে যে ইনগ্রিডিয়েন্টস গুলো যাই সেগুলো আমি দিব। যেমন আমি এখানে মেথি পাতা দিয়ে দিলাম। এখন আমি এখানে দিব জিরার গুঁড়া, আমি এখানে দিব ধনিয়ার গুঁড়া। ইভেন আমার কাবাব মশলা যেটা আছে মিক্স মশলা, এটা আমার 30-32 রকমের দিয়ে বানানো কাবাব মশলা দিলাম। এখন আমি এখানে একটু চিকেন পাউডার দিব, এর সাথে আমি একটু হোয়াইট পেপার দিয়ে দিলাম। এখন আমি এটা সুন্দরভাবে একটু মাখিয়ে নেব, দেখতে পাচ্ছেন। সেই সাথে আমার এখানে আরো অন্য রকমের ইনগ্রিডিয়েন্টস গুলো আছে, আমি সেগুলো দিয়ে দিচ্ছি। সেটা হলো আমার এখানে ডিম রয়েছে, আমি ডিম কেটে রেখেছি, আমি ডিম দিয়ে দিলাম। ডিমটা দিয়ে আমি এটা সুন্দর করে মাখাবো। আমি এখানে কিছু বেসন দিব। এই বেসনটা আমি অবশ্য আগে থেকে ভেজে রেখেছি তেল দিয়ে আর দিয়ে আপনার স্টারেনি কিছু মশলা দিয়ে আমি ভেজে রেখেছি। আমি সেই বেসনটা এখানে দিয়ে দিলাম। সেই সাথে আমি এখানে একটু কাশ্মীরি চিলি অ্যাড করব। ইভেন আমি এখানে একটু গুঁড়ামরিচ অ্যাড করব। দেখেন আমার সব ইনগ্রিডিয়েন্টস দেওয়া শেষ। এখন আমি এটা সুন্দর করে মাখিয়ে নেব। বন্ধুরা আমার এটা মাখানো হয়ে গেছে। এখন আমি সুন্দর মতো মাখিয়ে নিয়েছি। এখন আমি এটা চলে যাব শিকে লাগানোর জন্য। বন্ধুরা দেখেন, আপনারা ফার্স্টে এইভাবে লাগিয়ে নেবেন, আবার একটু কিন্তু টাইট করবেন, তাছাড়া কিন্তু আমার শিকে ধরবে না। হ্যাঁ, তো শিকে ধরাতে হলে সুন্দর করে ধরাতে হয়। এবার ঠিক এইভাবে গাঁথতে হবে। এটা কিন্তু অনেকেই এই শিকে শিক কাবাব কিন্তু গাঁথতে পারে না। হ্যাঁ, একটু টাইট করবেন। ইভেন ঠিক এইভাবে আস্তে 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 দিবেন। এভাবে লাগাতে থাকবেন। ইভেন দেখতে পাচ্ছেন আমার এখানে 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 হালকা একটা স্তর তৈরি করতে হবে, যাতে শিকটার ভিতরে সুন্দরভাবে লাগে। যেমন আমি সমান করে দিব, সমান করার জন্য আমাকে একটু শিকটা ঘুরাই নিতে হয়। আমি দেখেন এইভাবে ঘুরাই নেব যাতে কোনোভাবে না পড়ে। এখানেও আমি এটা দিয়ে দিলাম, আবার টান দিব। দেখেন বন্ধুরা, আমার এটা আমি এটা সাইজ মতো করে নিয়েছি। এবং আমি দুই দিকে সুন্দর মতো একটা মুখ তৈরি করে দিয়েছি। এখন এটা একটু রিস্ক থাকে, সেই রিস্কটা কমানোর জন্য আমি চুলায় দেওয়ার আগে আমি এটারে একটা গ্যাটিস মারবো। দেখলো এই ময়দাটা দিয়ে দিব এখানে পেঁচিয়ে। হ্যাঁ, এবং এটা দুই মাথাতেই আমি দিব, যাতে এটা পরবর্তীকালে কোনো রিস্ক না হয়। আমার শিক কাবাব এটা আমার গাঁথা হয়ে গেছে। এখন আমি এটা সুন্দরভাবে চুলাতে ঢুকে দিব। এটা এখন হবে, এটা আমার হতে সময় লাগবে অনলি 6 মিনিট অথবা 8 মিনিট। দেন বন্ধুরা আমার এটা প্রায় ওয়েল ডান। তো আমি এখানে একটু সরিষার তেল মেরে দিব, সুন্দরভাবে ব্রাশ দিয়ে ঘুরাই একটু তেল মেরে দিব। কারণ এই সরিষার তেলটা হলো এটার মেন। কারণ যে কোনো কাবাবে আপনি বলেন, খালি রেসিপি কাবাব বাদে, এটা কিন্তু সরিষার তেল খুব জরুরি। এবার সরিষার তেল মারা হয়ে গেছে, এখন আমি আবার ঢুকিয়ে দিব সুন্দর মতো। আমি তন্দুরের ভিতরে দিয়ে দিচ্ছি, প্রায় হয়ে গেছে, আর হয়তো বা 2 থেকে 3 মিনিট লাগবে। বন্ধুরা আমার শিকটা হয়ে গেছে, যে বিফ শিক কাবাব। আমি এই কাবাবটা এখন খুলবো। এটা সুন্দরভাবে মুছে দিতে হয়, কারণ এটা কালি থাকে।
দেখেন আমি এটা কিভাবে খুলি, একবারে খোলা হয়ে যাবে। এখন আমি এটাকে সাইজ করে কেটে নিব। ঠিক এইভাবে সাইজ করে কাটতে হবে। দেখেন বন্ধুরা, ঠিক আপনারা আমি যেভাবে কাটছি এইভাবে কেটে দিবেন। হ্যাঁ, এভাবে এভাবে পিস পিস করে নেবেন। আমরা পিস সাজিয়ে দেবো সুন্দর করে। এভাবে সুন্দর করে আপনারা সাজিয়ে দিবেন। দেখেন আমার ক্ষেত্রে এটা হয়ে গেছে। আমি এটার ভিতরে জাস্ট আমার যে সসটা আছে, মিন্ট সস বলে এটাকে, আমি সসটা দিয়ে দিব। ওকে, এখন আমার এটা ডিশটা কমপ্লিট। বন্ধুরা, যদি আজকে এই বিফ শিক কাবাবের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার একটা ফেসবুক পেজ আছে স্বপন সেল, একটা ইউটিউব চ্যানেল আছে স্বপন কিচেন নামে। আপনারা আমার স্বপন কিচেন নামের যে চ্যানেলটারে, ইউটিউবটারে একটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক চ্যানেলটারে, ফেসবুক যে পেজটা আছে সেটারে আমার একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।